গেল শুক্রবার সকাল ৮টার দিকে নিজ বাইসাইকেল নিয়ে বাড়ির পাশেই খেলতেছিলেন ছোট্ট শিশু আনাস। এর বেশ কয়েক ঘন্টা পর বাড়িতে না ফেরায় আশপাশে খোঁজাখুঁজি করছিলেন তার স্বজনরা। কোথাও সন্ধান না পেয়ে শ্রীপুর থানায় হারিয়েছে বর্মে একটি জিডি করেন। সেই জিডির সূত্র ধরে আনাসকে খুঁজতে মাঠে নামে পুলিশের পাশাপাশি এই ঘটনার রহস্য উদ্ঘাটনে মাঠে কাজ করে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। এই ঘটনার সাথে জড়িত সন্দেহে রোববার রাতে স্থানীয় বুরহানুদ্দিনের বাড়ির কেয়ারটেকার নজরুল ইসলাম ও তার স্ত্রী শাহিনুরকে আটক করে। তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে শিশু আনাসের লাশ সম্পর্কে তথ্য দেয় তারা। ওই তথ্যের ভিত্তিতে সোমবার দুপুরের দিকে চীনাশুকানিয়া গ্রামের বাঙ্গালবিল থেকে শিশু আনাসের মরদেহ উদ্ধার করে পুলিশ। এদিকে নিখোঁজ শিশু আনাসের লাশ পাওয়ার খবরে ঘটনাস্থলে ভিড় করে উৎসুক জনতা। এই ঘটনায় জড়িতদের কঠিন শাস্তি দাবি করেন তারা। মেধাবী ছিল, ভালো ছিল, সুন্দরভাবেই করতো। ছোট বাচ্চার সাথে কারো তো শত্রুতা থাকার কথা না। তো সেই হিসাবে আমরা আশা করি যে এই বাচ্চার দৃষ্টান্তমূলক যাদের যারা অন্যায় করছে তাদের যাদের দৃষ্টান্তমূলক শাস্তি হয় এটা আমরা প্রত্যাশা করছি। এটার জন্য আগে কোথাও থেকে কোনো কিছু হদিস পাই নাই। এদেরকে ধরে নেওয়ার পরেই কিন্তু এটা সন্ধান মিলছে যে লাশটা এখানে আছে। সুতরাং আমরা আশা এলাকার মধ্যে কখনো এরকম হয় নাই। আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ও ছিল ছোটোবেলায় যার যে প্রতিভা ছিল, ছোটোবেলায় তার যে প্রতিভা পরিলক্ষিত হয়েছে, এটা সে যখন পূর্ণবয়স্ক হইতো, প্রাপ্তবয়স্ক হইল, সে পুরা গ্রাম, আমাদের ইউনিয়ন, পুরা দেশের জন্য একটা সক্ষ বিচার চাই যে তার ফাঁসি হোক। হ্যাঁ, তার দেরি না করে 4 দিনের ভিতরে তার ফাঁসি দিয়ে। একটু জোরে বলেন। আমার কাছে খুব খারাপই লাগছে যে আমার বাচ্চার করে নাতি, তারপরে যারা নিচে দৃষ্টান্তমূলক শাস্তি। আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য কাজ করছে বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম। গত হয়তো 48 ঘন্টা আগে ওটা ট্রাক্টরের কাছে ফেলে রেখেছে। এর পরবর্তীতে আমরা সেপটিক ট্যাঙ্কে যারা পানির সেচ দিয়ে লাশ উদ্ধারের চেষ্টা করতেছিল, ওই ডিবি টিমকে আমরা জানাই যে লাশটা আশেপাশে কোথাও ডুবা দেখেন কোথাও আছে, এই ডুবার মধ্যে থাকার সম্ভাবনা বেশি। তারা বলেছে লাশটা যাতে গন্ধ না ছড়ায় এটা দূরে সরানো হয়েছে। পরবর্তীতে আমাদের টিম আসে, লোকাল লোকজন সহ এসে এখানে পাই। পরবর্তীতে আমরা যে 2 জন সাসপেক্ট স্বামী স্ত্রী, ওদেরকে আটক করার পরে আমরা তাদের স্ত্রী আছে তাকে জিজ্ঞেস করি যে লাশটা আপনি ওইটা কোথায়, এখানে আইডেন্টিফাই করতে পারবি কিনা। সে বলে হ্যাঁ আমি পারবো। তার স্বামী খুব বেশি নার্ভাস, সে বললো যে স্যার আমাকে নিয়ে যান, আমি লাশটা দেখিয়ে দিচ্ছি। পরে আমরা তাদেরকে নিয়ে আসি, সেইখানে এসে সে দেখিয়ে দেয় যে এইটাই হচ্ছে সেই নিখোঁজ, যে শিশু বাচ্চাটা তার লাশ। আমরা যতটুকু জেনেছি, আমরা জানি যে 2টা বাচ্চা একসাথে খেলাধুলা করতো। হ্যাঁ, আনাদের একটা সাইকেল ছিল, তো ওই বাচ্চাটা গরিব হওয়াতে তার সাইকেল ছিল না। তো স্বাভাবিকভাবে এই বাচ্চারা চায়, তারা তো দড়ি করে বোঝে না যে তার একটা সাইকেল আছে, আমার এটা থাকতে পারে। ওই বিষয়টা আমরা এই দিকেও আগাচ্ছি এবং খতিয়ে দেখছি। নিহত আনাস স্থানীয় একটি কিন্ডারগার্টেনের শিশু শ্রেণীর শিক্ষার্থী। গাজীপুরের শ্রীপুর থেকে আলফাজ সরকার, মোহনা টেলিভিশন।